আজ আমরা চলে গেছিলাম দোলতলাতে রঙের মেলা দেখতে। বেহালায় তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তাই কোনো মেলায় ছাড় দেওয়া যাবে না। এই মেলাটা হচ্ছে হরিসভাতে। হরিসভা মাঠে ঠিক উল্টো দিকে একটা সরু গলির মধ্যে প্রত্যেক বছর কিন্তু এই মেলাটা জমজমাট ভাবে হয়। এতটাই লেটে আমরা গেছি যে ঢুকতেই দেখছি সবকিছু তুলে দিচ্ছে, তাও আমরা টুকটুক করে একটু একটু সব মেলাটা ঘুরতে পেরেছি। ঢুকতে দেখি এখানে জেডি রাস্তায় দেখা হয়ে গেল, সেই যেটা মনে আছে, ভালো ট্যাটু আর্টিস্ট। তারপরে এগিয়ে গিয়ে দেখলাম এখানে সেই মন্দিরটা, যে মন্দিরটার নামেই এই পাড়াটার নাম দোলতলা। তারপরে আর কি নমো নমো করে সামনের দিকে এগিয়ে ডান দিক মেরেই খাবারের দোকানে কি খেলাম ভাবছো, ওই আর কি গোলা। এমন ভাবে খেলাম যে হোল মেলার লোক আমার দিকে তাকিয়ে আছে। আর এর একটা পাবলি চাটনি অনেকক্ষণ ধরে খাচ্ছি, শুনবে কেমন করে খাচ্ছিলাম। তারপরে এগিয়ে যেতে দেখলাম আরো দোকান আর কত ফটো ফ্রেম। এবারে মা বলছিল যাবে, কিন্তু যেতে পারলো না। ঠিক আছে, পরের দিন মাকে নিয়ে আসা হবে। এখানে অনেক ভালো ভালো ব্যাগ দেখতে পাচ্ছিলাম আর অনেক কাপ, কিন্তু এগুলো কিনে নিয়ে গেলে হবে না, কারণ মায়ের পছন্দ মাই কিনবে পরের দিন এসে। যেতে যেতেই দেখলাম এ আবার তাকিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে সবাইকে। ফটো ফ্রেম গুলো কিন্তু খুব দারুণ ছিল, আর তার পাশে দেখছিলাম গুগুলোকে সেপে দেওয়া হচ্ছে, ও সরি বড়ি। তারপরে দেখা হয়ে গেল বরকাদের সাথে, সবে বিয়ে করেছে বলে কথা, তাই একটুখানি দাঁড়িয়ে পাবলি চাট খাচ্ছে। এই তো আসতে লজ্জা পেয়ে আগে খাবারগুলো সাটিয়ে দিচ্ছে, যদি আমরা নিয়ে নিই। তারপরে দেখা হলো অরিন্দমের সাথে, আর অনেক কারোর সাথে দেখা হলো। এটা প্রত্যেকবারই থাকে হ্যান্ডমেড চকলেট, আমরা প্রত্যেকবারই দেখি কিন্তু কেনা আর হয় না। তারপরে সানফ্লাওয়ার ঝিলিমিলি বেলুন দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম পটেটো দেখতে। তারপরে মন আইএসএল সিল জিতেছে বলে এখানের মধ্যে দাদাটা কিনছিল ঢোল, আর তারপরে আমরা ওই জন্য কিনে নিলাম একটুখানি জিলাপি। আর আমার পছন্দের মধ্যে এই ফটো ফ্রেমটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা কিনে নিলাম। মেলায় কিন্তু আবার কালকে যাবো, তাই আজকের মতো বাড়ি টাটা।